আজকে আমাদের ডিসকাশন হবে এআই নিয়ে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। কারণ কন্টেন্ট ক্রিয়েশন বলে নয়, এমন কোনো বিষয় নেই বা এমন কোনো টপিক নেই যেখানে এআই থাকবে না। সমস্ত জায়গায় এআই এখন। এআই ছাড়া কিছুই হবে না। ধীরে ধীরে হয়তো আমরাই রিপ্লেস হয়ে যাব, তো এআই আমাদের জায়গাগুলো নিয়ে নেবে। তো এবার কন্টেন্ট ক্রিয়েশনে এআই এর প্রভাব খুব বেশি। কেন বেশি? আমাদের যত স্টেপ আছে প্রত্যেকটা স্টেপে এআই কাজে লাগবে। সেটা এডিটিং হোক, স্ক্রিপ্টিং হোক, আইডিয়া জেনারেট হোক, চ্যানেল বানানো হোক, সব কিছু। এআই আমাদের কিন্তু যারা লেবার শ্রেণী মানে যারা রাস্তা তৈরি করে, কলের পাইপ তৈরি করে, মানে জলের রাস্তা, রিক্সা চালায়, তাদের কাজ কিন্তু এক্ষুনি নিতে পারবে না। এ নিতে গেলে আরও হয়তো 20, 30, 50 বছর পরে নেবে। কারণ মেহনতি করা মানুষের জায়গাগুলো এআই নিতে দেরি আছে। কিন্তু আমরা যারা স্কিল দিয়ে কাজ করতে চাইছি, ব্রেন দিয়ে, তাদের কাজ তাড়াতাড়ি চলে যাবে। তাদের প্রত্যেকের কাজ তাড়াতাড়ি চলে যাবে যদি না এআইকে আমরা অ্যাডাপ্ট করি। এআইকে অ্যাডাপ্ট না করতে পারলে, এআই কোন জায়গাগুলো আগে হস্তক্ষেপ করছে? স্কিল, একটু নলেজেবল জায়গাগুলো, টেকনিক্যাল জায়গা, কোডিং, লেখালেখি। কারণ সেগুলো কারা করছে? যারা কম্পিউটারে বসে, ঘরে বসে যে কাজগুলো করছে, তাহলে সেই জায়গাগুলো দেখো এআই প্রথম হস্তক্ষেপ করছে। এবারে মাটি কাটা কাজ এআই এক্ষুনি কী করবে? করবে না। যখন সেই রোবট মানুষের মতো ভাবে ময়দানে নামবে, ঝোড়া তুলবে, কোদাল দিয়ে মাটি কাটবে, তারপরে হবে। তাহলে শেষদিন দেরি আছে। হবে না নয়, হবে, কিন্তু দেরি আছে। কিন্তু আগে আমাদের কাজ চলে যাবে। আমরা কাজ কিন্তু কারোরই যাবে না যদি আমরা সেটাকে সুন্দরভাবে অ্যাডাপ্ট করে নিতে পারি, তাকে নিজের পরিবারের মতো, বন্ধুর মতো মানিয়ে নিতে পারি যে আমরা এগোবো একসাথে। তাহলে সেও আমাদের সাথে এগোবে, তাকে অস্ত্রের মতো বা লাঠির মতো ব্যবহার করে আমরাও এগোবো। তাহলে আমরা আর পেছাবো না। তাহলে সেটাই সুবিধা, আমাদের সেই কনসেপ্ট নিয়ে এগোতে হবে। তাহলে এআই এর সব থেকে বড় বর্তমানে যে ব্রহ্মাস্ত্র, সেটা হলো চ্যাট জিপিটি। কারণ আমরা চ্যাট জিপিটি ছাড়া এখন যেন আর ভাবাই যাচ্ছে না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। চ্যাট জিপিটি দেখো, আজ কিছু বছর আগেও পর্যন্ত, কিছু বছর কেন, 1 বছর আগে আমাদের যে কোনো কোয়ারি বা যে কোনো কোশ্চেন আমরা গুগলে চলে যেতাম, ক্রোমে চলে যেতাম, এটা কি সার্চ করতাম বা ইউটিউবে সার্চ করতাম। এখন কিছু একটা জানতে হবে, চাট করে চ্যাট জিপিটি অনেক বেটার অ্যান্সার, অনেক বেটার ভাবে প্রেজেন্টেশন, অনেক সুন্দরভাবে তুলে ধরছে। তাহলে চ্যাট জিপিটি আমাদের একটা পার্ট হয়ে গেছে জীবনের, এবং আরও দ্রুত সেটা হবে। তাহলে দেখো, কর্মজগতে এই যে চ্যাট জিপিটি যেভাবে আমাদেরকে ধীরে 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 আমাদের সাথে মিশে যাচ্ছে, তাহলে আমাদের এর শিখতে হবে। তাহলে এই যে চ্যাট জিপিটি চলছে কিসের উপর বেস করে? প্রম্পট, যেটাকে আমরা বলছি কি একটা নির্দেশ দেয়া। যে আমরা এই চ্যাট জিপিটিকে যদি সঠিকভাবে নির্দেশ দিতে পারি, সে সেই রকমভাবে কাজ করবে। নির্দেশ ভুল হলে ভুল কাজ, নির্দেশ সঠিক হলে সঠিক কাজ। তাহলে পুরো চ্যাট জিপিটি আর কিছুই নয়, পুরো একটা কিন্তু নির্দেশে কাজ করছে, সেটা হলো প্রম্পট। তাহলে এই প্রম্পট যে যত ভালো দিতে পারবে, যে যত ভালো লিখতে পারবে, তাহলে আমরা পুরো এআই শিখবো, মানে ম্যাক্সিমামটা প্রম্পটের ব্যবহার শিখব। ঠিক আছে? কারণ দেখো, ধীরে ধীরে প্রম্পট ইঞ্জিনিয়ার টার্ম এসে গেছে, নতুন নতুন জবের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। কিসের উপর? এই এআই এর উপর। সব জায়গায় এই প্রম্পট ইঞ্জিনিয়ার নিয়েই সমস্ত কাজ। তাহলে চ্যাট জিপিটির ফুল ফর্ম হলো, এই চ্যাট মানে চ্যাট, জি ফর জেনারেটিভ, পি ফর প্রি, টি ফর ট্রেন, আর আরও একটা একসাথেই থাকে ট্রান্সফরমার। তাহলে চ্যাট জেনারেটিভ, প্রি ট্রেন, ট্রান্সফরমার, বিরাট বড় নাম। ঠিক আছে? চ্যাট জিপিটি দেখো আমাদের কি কিউএনএ মডেল, কোশ্চেন অ্যান্সার মডেলে আমাদের সাথে কাজ করে। কিউএনএ মডেল কি? আমরা চ্যাট জিপিটিকে কোশ্চেন করতে পারি, চ্যাট জিপিটি আমাদের অ্যান্সার দেবে। আমরা চ্যাট জিপিটিকে কোনো একটা অ্যান্সার করে দিতে পারি আগে থাকতে, যে এটার অ্যান্সারেই এটার কোশ্চেন কেমন হতে পারে, কোশ্চেনও দিতে পারে। তাহলে একটা চ্যাট জিপিটি আমরা মেনলি কোশ্চেন কিউএনএ ফরম্যাটে মেনলি বেশি ইউজ করি। প্রত্যেকে আমরা সেইভাবেই তো ব্যবহার করি কিউএনএ মডেল। এবং টাস্ক কমপ্লিট করার জন্য ব্যবহার করি। টাস্ক কমপ্লিট মানে দেখো, দুটো মডেলে মেনলি ব্যবহার করি আমরা, একটা হলো টাস্ক আর একটা হলো কিউএনএ। যদি বলো কেন, টাস্ক মডেল আর এটা কিউএনএ মডেল বলে লিখে রাখো তোমরা। টাস্ক মডেল মানে কি? আমরা না তাকে কোশ্চেন করছি, না তাকে অ্যান্সার দিচ্ছি, আমরা কোনো একটা কাজ
পুরোপুরিভাবে নির্দেশ দিয়ে দিচ্ছি, সে সেই কাজটা সুন্দরভাবে আমাদের করে দিচ্ছে। যে আমাদের একটা পিকচার জেনারেট করতে হবে, তাহলে আমরা কী করলাম, চ্যাট জিপিটিকে একটা টাস্ক দিয়েছি, আমরা তাকে হোমওয়ার্ক দেওয়ার মতো দিলাম, সে তার একটা সুন্দর করে একটা প্রেজেন্টেশন রেডি করে, সেটা পিকচার হতে পারে, সেটা একটা সুন্দর আরও ভালো প্রম্পট হতে পারে। তাহলে একটা টাস্ক, আমরা তাকে একটা কাজ, স্টুডেন্ট যেমন হয় সেই স্টুডেন্টকে যেমনভাবে হোমওয়ার্ক দেওয়া হয় সেরকম দিলাম, সে তার সেটাকে কাজ করছে। আবার হতে পারে আমি স্টুডেন্ট, সে টিচার, তাহলে আমি স্টুডেন্ট, তার কাছ থেকে কিছু টাস্ক নেব যেটা আমি বাড়িতে করব। তাহলে টাস্ক মডেল আর কিউএনএ মডেল, এই দুটো মডেলের উপর মেনলি চ্যাট জিপিটি আমাদের কাজ করে। এবারে আমি সরাসরি চ্যাট জিপিটিতে চলে যাই। চলো চ্যাট জিপিটি কী করে যাব, এই হলো চ্যাট জিপিটির জন্য আমরা গুগলে যেমন যাব, ডিরেক্ট লিখবো চ্যাট জিপিটি, CHAT চ্যাট জিপিটি, নর্মাল চ্যাট জিপিটি ইউজ করব। আসার পর আমি এরকম ক্লিক করব, করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে, এইরকম যে লগ ইন করার জন্য বলবে। তাহলে আমরা নিজেদের ইমেল দিয়ে লগ ইন করতে পারি, বা কন্টিনিউ উইথ গুগল, যে আমার এই ইমেলটা দিয়ে আমি অটোমেটিক খুলতে চাইছি। ঠিক আছে, আমি খুলে নিই, আমি ইমেলটা ওপেন করছি, লগ ইন করছি, এইভাবে একদম সেম, খুব ইজি লগ ইন করলাম। এইটা হলো চ্যাট জিপিটির একটা ইন্টারফেস। এবার এই ইন্টারফেসটাই কিভাবে ব্যবহার করা হবে সেটা আমি একটু বলে দিই। এখানে একটা ইন্টারফেস রয়েছে, এদিকে ইন্টারফেস রয়েছে। এই ইন্টারফেসের মধ্যে এই যে জায়গাটা রয়েছে, আস্ক এনিথিং, এখানে দেখো আমি লিখছি CHAT, এই যে জায়গাটা দেখতে কিছু লিখলাম, বা আমি AMARESA, ধরো আমার নাম লিখি, এই যে জায়গাটা লিখছি আমি, এটাকে বলা হচ্ছে প্রম্পট এরিয়া। এই এরিয়াটার নাম প্রম্পট এরিয়া, এইটার উপরেই সব কাজ হবে, আমরা পরে করছি এটা। তাহলে এই যে প্রম্পট এরিয়াতে আমাদের উপযুক্ত প্রম্পট দিতে হবে যা আমরা চাইছি। এবার এই বাঁ সাইডে দেখো, বাঁ সাইডে এই যে জায়গা দেখো, নিউ চ্যাট, সার্চ চ্যাট, লাইব্রেরি, প্রজেক্ট, তারপরে এই যে চ্যাট যত করেছেন, এটাকে বলা হচ্ছে সাইড বার। সাইড বার কেন সাইড বার, আমরা যদি এখানে ক্লিক করি, দেখো এটা ছোট হয়ে গেল, মানে কিছু নেই। আবার এখানে ক্লিক করব, ওপেন সাইড বার, দেখো উপরে লেখা পড়ছে, দেখো এই ক্লোজ সাইড বার ক্লোজ হলো। আবার এখানে ক্লিক করলাম, সাইড বার ওপেন হলো। ঠিক আছে, এবার আমরা প্রিভিয়াস যে কাজগুলো করে এসেছি আগে, আমাদের চ্যাট জিপিটির একটা হিস্ট্রি থাকে, যে কাজগুলো করছি, যা লিখছি, সেগুলো কোথায় থাকবে, এই যে চ্যাট বলে নিচের দিকে পরপর থাকবে। তুমি মনে করলে এখান থেকে ডিলিট করতে পারো, দেখো আমি এখান থেকে হয়তো এটা ডিলিট করব, এটা ডিলিট করব, তাহলে এই ডিলিট, এর হিস্ট্রিটা তোমার কাছে থাকবে না আর। কিন্তু তুমি যদি ম্যানুয়ালি ডিলিট না করো, এটা থাকবে। তাহলে এই যে সাইড বারে আমাদের এগুলো সব থাকে, আমরা যা কাজ করেছি সব থাকবে। এটা গেল। এছাড়া এখানে অনেক জিনিস আছে লাইব্রেরি, সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পরে জানবো, এখন আমাদের দরকার নেই। এখন আমাদের দরকার দেখো এই নিউ চ্যাট। আমরা যখনই কোনো একটা কিছু এরকম লিখবো, সেটা হয়তো হয়ে গেল, আমার মনে হচ্ছে আরেকটা কিছুতে লিখবো, তখন এই নিউ চ্যাটে ক্লিক করবো, আরেকটা নতুন, এখন যেহেতু এটা বুঝতে পারছো না, ধরো এই BGM ফর ক্রাইং বেবি, এইটা ধরো আমার ওপেন আছে, জাস্ট দেখে, ধরো আমরা এরকম কিছু সার্চ করেছি, আমি সবটা করে দেখাবো, করেছি, কিন্তু আমি চাইছি এইটার উপরে আমি আর কাজ করতে চাইছি না, আমি নতুন একটা চ্যাট খুলবো, যেভাবে আমরা চ্যাট করি একে অপরের সাথে। তাহলে আমার নিউ চ্যাটে যেতে হবে, ক্লিক করবো, দেখো একদম নিউ একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে এবার আমাদের মতো লিখতে হবে প্রম্পট এরিয়া। এই যে প্রম্পট এরিয়ার এখানে দেখো একটা জিনিস পাচ্ছ, প্লাস সাইন। এই যে প্লাস সাইনের মধ্যে একাধিক জিনিস আছে, ক্রিয়েট ইমেজ, অ্যাড ফটো ফাইল, এগুলো কিভাবে ইউজ করতে হবে, ধরো আমরা অ্যাডভান্স একটু যখন যাব একটা দুটো দিন পর, কিভাবে রেফারেন্স ইউজ করে আমরা করব। এই যে জায়গাটা আমরা এখানে কাজ করার আগে কিছু সেটিং করে নিই, আমরা একটুখানি চ্যাট জিপিটির একটু বেসিক সেটিং না করেও আমি কিন্তু কাজ করতে, আমি একটা সেটিং না করে যে কোনো কাজ করতে পারি, কিন্তু বারবার কী বলতো, প্রম্পটটা যাতে ভালো হয়, আমরা একটু প্রথমেই যদি বেসিক সেটিংগুলো করে নিই না, আমাদের অনেকটা বেটার রেজাল্ট আসবে। সেই বেসিক সেটিংটা কেমন হবে, আমাদের এই দেখো নিচে, এই যে নিচে দেখো তোমাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবে, অ্যাকাউন্টে এখানে ধরো আমার রয়েছে অমরেশ কুমার একে, এখানে দিলে এই যে সেটিং বা পার্সোনালাইজেশন, আমরা সেটিংয়ে যাব, যাওয়ার পর এরকম একটা পপ আপ খুলবে। এই যে পপ আপটা খোলার পর পার্সোনালাইজেশনে যাবো, এখানে কিছু বেসিক সেটিংটা আমাদের করে নেওয়া খুব দরকার, তাহলে আমাদের জিনিসটা খুব ভালো আসবে। ক্লিক করলাম,
করার পর দেখো পার্সোনালাইজেশনের মধ্যে কাস্টম ইনস্ট্রাকশান এই জিনিসটা করে নিলে খুব বেটার হয় কি, যে আমি কে, আমি কী ধরনের জিনিস চ্যাটজিপিটির কাছ থেকে চাইছি, কেন চাইছি, সেগুলো এক বাক্যে চলে আসবে সব। যেমন আমি কি লিখেছি দেখে নাও, তোমরা তোমাদের মতো লিখবে, এখানে আমি তোমাদের বলে দেবো না, তোমরা যে যেমন তেমন লিখবে। তাহলে পার্সোনালাইজেশনে কি, চ্যাটজিপিটি যাতে আমার সম্পর্কে জানে, আমি কেমন কাজ করি, আমি কেমনটা চাইছি, তাহলে সে সেই রকম আরও ভালো ডাটা দেবে। ক্লিয়ার? আমি লিখেছি দেখো, আমি পড়ছি, আমি একজন শিক্ষক এবং কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, ইউটিউব গ্রোথ, ফেসবুক পেজ মনিটাইজেশন, কন্টেন্ট ক্রিয়েশন, ব্র্যান্ডিং, ভিডিও এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, এসব বিষয় স্টুডেন্টদের পড়ায়। ধর এই অ্যাকাউন্টটা দিয়ে আমি যেহেতু পড়াই, আমি চাচ্ছি চ্যাটজিপিটি যেন প্রতিবার আমাকে শিক্ষক হিসাবে বুঝে ডিটেলস স্ট্রাকচার এবং স্টুডেন্ট ফ্রেন্ডলি উত্তর দেয়। ঠিক আছে? আমি বাংলা মিক্স ভাষায় পড়াই, মানে মিক্স ভাষা লিখেছি মানে ওরা বাংলা ইংলিশ বুঝে নেবে। এই যে টুকু দিয়েছি, এইটুকুর মাধ্যমে চ্যাটজিপিটি বুঝে গেল যে আমার উদ্দেশ্যটা কি, আমি কি করতে চাইছি। তাহলে তুমি যখন তোমার চ্যাটজিপিটিটা ব্যবহার করবে যেভাবে, যদি এইটা সুন্দরভাবে লিখে যে আমিও একজন, যে আমি কন্টেন্ট ক্রিয়েটার, তোমার কাছে শিক্ষক লেখার দরকার পড়লো না, যে কন্টেন্ট ক্রিয়েটার, আমি অডিয়েন্সের কাছে এই 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 জিনিস দিতে চাইছি, আমি রিজনিং পড়াই, তার জন্য রিজনিংয়ের এই এই জিনিসের উপর আমি জোর দিতে চাইছি, সেগুলো যেন স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়। যে যেমন, যে গান শেখাচ্ছে গানের মতো, প্রত্যেকের যেহেতু ওই বলেছি নিশ, যেমন নিশ, এটা দেখো নিশ ওরিয়েন্টেড হয়ে গেল না? তাহলে এখানে আমি নিকনেম দিয়েছি কি, অমরেশ স্যার। তাহলে ও মানে এখানে চ্যাটজিপিটি যখনই আমাকে সম্বোধন করবে কিছুভাবে, অমরেশ স্যার বলে করবে। এরপরে আসবে কি আমাদের অকুপেশন। অকুপেশন মানে আমাদের কি, পেশা। মানে আমি একদম পারফেক্ট ছোট্ট করে দিলাম, নাও দিতে পারেন, আবার বলছি আমি, নাও দিতে পারেন, কিন্তু এগুলো দিয়ে দিলে কি হলো, মানে চ্যাটজিপিটি আমাদের কি হয়, আমরা কারোর কাছে কোশ্চেন করছি, আমরা র্যান্ডম কোনো একটা ব্যক্তির কাছে গিয়ে কোশ্চেন করা শুরু করছি। ধরুন চ্যাটজিপিটি তো সব জানে না এমন জিনিস নেই। ধরুন আমি একটা ম্যাথের টিচারের কাছে গিয়ে ভূগোলের কোনো কোশ্চেন করছি, আর একজন ভূগোল টিচারের কাছে ভূগোলের কোশ্চেন করছি, দুটো তফাৎ হবে। ভূগোলের টিচার অনেক বেটার আমাদেরকে বোঝাবে তুলনায় ম্যাথের টিচার, বা ম্যাথের টিচারের নলেজ থাকলে। এখানেও তাই, আমরা চ্যাটজিপিটিকে একদম ভেবেই নিচ্ছি উনি কন্টেন্ট ক্রিয়েশনের টিচার আমার মতো, একদম ওই জন্য অকুপেশনটা কি আমার পুরো চ্যাটজিপিটিকে মেনশন করে দিয়েছি, একদম পারফেক্ট। আপনারা পুরো আপনাদের এই যে ডিটেলসটা দেখুন, একদম ছোট্ট করে এক লাইনের মধ্যে তুলে ধরা, কন্টেন্ট ক্রিয়েশন টিচার অ্যান্ড ইউটিউব ফেসবুক গ্রোথ ইনস্ট্রাক্টর। মানে কি, আরও যদি মনে হয় যে আপনার ইন্টারেস্ট কি, আরও একদম মাইক্রো নিশে ধরুন আপনি কাজ করতে চাইছেন, দেখুন ইন্টারেস্ট, ভ্যালু, অডিয়েন্সকে কী ভ্যালু দিতে চাইছেন, প্রেফারেন্স কীভাবে দিতে চাই, আপনার মাইন্ডে কী চলছে, মনে করলে আরও ডিটেলস দিলে আরও ডিটেলস অ্যান্সার আসবে। তাহলে আপনার মনে হতে পারে স্যার আমি কি এইটা আলাদা করে লিখে দিলে আমার অ্যান্সার আসবে, কিন্তু এই যে বারবার লেখা আপনার লিখতে লাগবে না, একবার লিখলেন, আপনি কিছু জিজ্ঞাসা করবেন, ও অটোমেটিক এটাকে পড়ে নেবে, পুরো অটোমেটিক মেমোরাইজ করে নিয়ে আপনার অ্যান্সার দেবে, বারবার আপনাকে বলতে হবে না যে আমি এই আমি ওই আমি ওই। সেকেন্ড আসবে মেমোরি। এই যে মেমোরি দেখবেন আপনাদের অনেক এরকম অফ থাকে, তাহলে এই মেমোরির এই যে দুটো অপশান আপনি অন করে দেবেন। তার কারণ কি, তাহলে এই যে চ্যাট হিস্ট্রি মানে আপনি চ্যাটজিপিটিকে বলছেন যে আমাদের যে হিস্ট্রি, যে কাজগুলো করছেন আপনি, তাহলে আপনি যে রিলেটেড ডিসকাশন করছেন তার রেফারেন্স রিলেটেড যে অ্যান্সার দেওয়া, বা আপনার যে এই যে রেফারেন্স, এগুলো কি সেভ করে রাখবে? ইয়েস অর নো? আপনি যদি না বলেন তাহলে এগুলো সেভ থাকবে না। তাহলে আপনি আপনার এই যে মেমোরিটাকে আপনি সেভ রাখতে চাইছেন, যে আমার থাকুক না পাশে সেভ, তাহলে আমার বারবার খুঁজতে হবে না। ক্লিয়ার? এইটুকু একটু বেসিক সেটিং আপনারা সবাই একটু চ্যাটজিপিটি করে নেবেন। আর যারা ভাবছেন যে করা নেই, কোনো অসুবিধা নেই, অ্যান্সার খুব ভালো আসবে, কিন্তু করা থাকলে একটু বেশি ভালো আসবে। নেক্সট আমরা এই প্রম্পট জায়গাটাই আসি। প্রম্পট জিনিসটা কি, এটা এই যে প্রম্পট ইঞ্জিনিয়ার, প্রম্পট যে কথাটা বলছি, এই যে প্রম্পট ইঞ্জিনিয়ার সম্পর্কে জানতে গেলে যে প্রম্পট এরিয়াটা দেখালাম, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, কম্পোনেন্ট। দেখো কম্পোনেন্ট মানে কি, আমরা এমন কোনো জিনিস, মানে এই যে আমরা এরিয়াটা দেখলাম, এই এরিয়াটায় আমরা কি কি জিনিস দেব, আমরা বারবার বলছি ইনস্ট্রাকশন দেওয়া, লেখা, তাহলে লেখা নিশ্চয়ই এমনভাবে দিতে হবে যাতে আমার আউটপুট ভালো আসে। তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারের নির্দিষ্ট তাহলে কিছু কম্পোনেন্ট আছে,
প্রত্যেকটা জিনিসের কিছু না কিছু কম্পোনেন্ট থাকে। আমরা যেমন একটা ওষুধ মেডিসিন হয়, মেডিসিনের কিছু কম্পোনেন্ট থাকে, এটার সাথে ওটার রিয়াকশান, সেটার সাথে তার রিয়াকশান। সেই রকমভাবে আমরা যদি প্রম্পট ইঞ্জিনিয়ার বা প্রম্পটেরও কিছু কম্পোনেন্ট বার করতে পারি, তাহলে আমাদের রেজাল্ট অনেক ভালো আসবে। চলো আমরা সেই কম্পোনেন্টগুলো জানি। প্রথমত আমাদের 3টে কম্পোনেন্ট সম্পর্কে জানতে হবে। ফার্স্ট হলো ইনস্ট্রাকশান। ইনস্ট্রাকশান মানে কি? আমরা এই যে তথ্যটা দেব, চ্যাটজিপিটি আমাকে কিভাবে রেজাল্ট দেবে, নিশ্চয়ই চ্যাটজিপিটিকে কিছু জানাতে হবে। তাহলে যত ভালো ইনস্ট্রাকশান দেব, যত সঠিক ইনফরমেশান দেব, ইনফরমেশান, তাহলে ইনস্ট্রাকশান মানে কি? ইনফরমেশান যত ভালোভাবে দিতে পারবো, চ্যাটজিপিটি তত ভালো রেজাল্ট দেবে। তাহলে আমাদের প্রথম কম্পোনেন্ট হলো ইনস্ট্রাকশান। সেই ইনস্ট্রাকশানটা হলো সঠিক ইনফরমেশান প্রোভাইড করা, যে আমি কি চাইছি। 2 নম্বর হলো কনটেক্সট। ইনফরমেশানটা দিলাম, কিন্তু র্যান্ডাম যা খুশি তাই ইনফরমেশান দিয়ে দেবো, হতে পারে না। একটা সিস্টেমেটিকভাবে সাজিয়ে ইনফরমেশান দিতে হবে, সিস্টেমেটিকভাবে সাজিয়ে, যাতে সে আমাকে স্ট্রাকচারালভাবে একটা অ্যান্সার দেয়। তাহলে এই যে তাকে লিখে বোঝানোর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, যেটাকে আমাদের কনটেক্সট বলা হচ্ছে। এবার আসছে ইনপুট ডাটা। ইনপুট ডাটা মানে চ্যাটজিপিটিকে এই যে ইনস্ট্রাকশান দিচ্ছি, মানে ইনফরমেশান দিচ্ছি, সুন্দরভাবে লিখে দিচ্ছি। শুধু লিখে দিলেও হলো না, শুধু ইনস্ট্রাকশান দিলেও হলো না, সঠিকভাবে ভ্যালু পুট করতে হবে। আমাদেরকে ভ্যালু, চ্যাটজিপিটিকে আমরাই ভ্যালু পুট করব, তবেই সে আমাদেরকে অনেক বেশি ভ্যালু দেবে। আমরা শুধু ভাবছি চ্যাটজিপিটিই আমাদের ভ্যালু দেবে, না, আমাদেরও প্রয়োজন চ্যাটজিপিটিকে ভ্যালু দেওয়া, তবেই সে আমাদের আরও বেশি ভ্যালু দেবে। তাহলে কি এই 3টে জিনিস মাথায় রাখতে হবে, যে আমাদের ইনস্ট্রাকশান মানে সঠিক ইনফরমেশান দেব, কনটেক্সট মানে কি সঠিক জিনিস সুন্দরভাবে লিখব, এবং যে ডাটা আমরা কালেক্ট করেছি সেই ডাটাকে আমরা আমাদের নিজের ভাষায় খুব সুন্দরভাবে একটা ভ্যালু প্রদান যাতে হয়, সুন্দরভাবে গুছিয়ে চ্যাটজিপিটির হাতে তুলে দেব, যাতে সে আমাদের অনেক বেশি আউটপুট দেয়। তাহলে এইটুকুর মাধ্যমে আমরা কি জানলাম? একটাই জিনিস উঠে এলো, কোয়ালিটি প্রম্পট। যদি আমরা কোয়ালিটি প্রম্পট দিতে পারি, তবেই কোয়ালিটি রেসপন্স আশা করব, না হলে আর 5 জনের মতোই আমরা রেসপন্স পাবো, আর চ্যানেলগুলো ডিমনিটাইজেশন গাছ করে হবে। চলো আমরা এরপরে যে জিনিসটা জানবো, চ্যাটজিপিটির মাধ্যমে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করব। মানে অ্যাকচুয়ালি প্রম্পট তো আমরা আসবো, তাহলে চ্যাটজিপিটি থেকে আমাদের উদ্দেশ্যটা কি? যেখান থেকে আমাদের মূল লক্ষ্য হলো কন্টেন্ট ক্রিয়েশন। তাহলে এখানে আমরা পরপর কিছু স্টেপ মেনটেন করব। আমরা স্টেপ বলে লিখি, স্টেপ। যে স্টেপগুলো আমরা কম বেশি জানি, তাও আমরা একবার ঝালিয়ে নিই। প্রথমে চ্যাটজিপিটি ইউজ করে আমরা আইডিয়া সার্চ করব। প্রথমে একটা আইডিয়া, তারপরে কি বলা হচ্ছে? স্ক্রিপ্ট। একদম পুরো ফেসলেস চ্যানেল যেটাকে বলা হচ্ছে। শুটিং কনসেপ্ট। শুটিং মানে কি? ক্যামেরা নিয়ে শুটিং না, যেটাকে আমরা এখানে প্রেজেন্টেশন উল্লেখ করবো। সব থেকে বেস্ট হলো যে কীভাবে প্রেজেন্টেশন, কম বেশি সবাই এরকম চ্যানেল তো বানাবে। এডিটিং, তারপরে সেগুলো নিয়ে এডিটিং, এই চ্যাটজিপিটি ব্যবহার করেই সেখান থেকেই কারুকার্য করে আপলোডিং, এটাই ব্যবহার করে আমরা অ্যানালিসিস, অ্যাডভান্স লেভেলে পুরো একটা। এবারে এখানে চলে এসে এই যে আইডিয়া সম্পর্কে কম বেশি আমরা সবাই জানলেও আইডিয়ার একটা ফর্মুলা আছে। ফর্মুলাকে গ্যাপ ফর্মুলা বলে। এতদিন একরকমভাবে আইডিয়া বার করেছি, এবার এই গ্যাপ ফর্মুলা ব্যবহার করে আমরা একটা আইডিয়া যা শুনবো, যে এই যে গ্যাপ, জি ফর কি? গ্রোথ। মনে থাকবে, শুধু কন্টেন্ট ক্রিয়েশন বলে নয়, গ্যাপ ফর্মুলা তোমাদের দেখবে যে কোনো কাজে লাগবে। মার্কেটিং থেকে শুরু করে তোমরা যারা এডিটিং, যারা অন্যান্য ফিল্ডে আছো, সমস্ত কাজে লাগবে গ্যাপ ফর্মুলা। তাহলে জি ফর গ্রোথ। তাহলে এই যে গ্রোথ মানে কি বোঝাচ্ছে? গ্রোথ মানে হলো ট্রেন্ডিং টপিক। দেখো, যে জিনিসটা গ্রোথ করছে, এই গ্যাপ ফর্মুলার উদ্দেশ্য হলো আমরা আইডিয়া কিভাবে নেব। গ্যাপ ফর্মুলা কেন নাম দেওয়া হয়েছে? গ্রোথ। যে জিনিস গ্রোথ করছে তার মানে সে জিনিস ট্রেন্ডিংয়ের মধ্যে ফেলতে হবে, ট্রেন্ডিং হিসাবে ধরা হচ্ছে। এই যে মানে কি হচ্ছে? অথরিটি, মানে ইউনিক টপিক। আমরা অথরিটি বোঝাচ্ছি। কেন অথরিটি বোঝাচ্ছি?
যে এই যে অথরিটি মানে একদম পুরোপুরি স্বতন্ত্র বোধ, একক, মানে একটা ইউনিক, যে আমি পড়াচ্ছি, আমার একটা অথরিটি রয়েছে, নিজস্ব ইউনিকনেস রয়েছে। তাহলে এই যে নিজস্বতা, ইউনিক, আমরা গ্রোথ কনসেপ্ট ব্যবহার করব, যে ট্রেন্ডিং টপিক নেব, কিন্তু ট্রেন্ডিং টপিকের মধ্যে আমাদের নিজস্ব অথরিটি বজায় থাকবে। আমরা শুধুমাত্র একটা টপিক তুলে নিলাম, তুলে নিয়ে কাজ করলাম তা না, আমরা চেষ্টা করব আমাদের নিজস্বতাটা বজায় রাখতে, যেটার জন্য হলো এই অথরিটি, যেটাকে বলা হচ্ছে ইউনিক টপিক। ইউনিক কেন হবে? যদি তুমি নিজে ভ্যালু পুট করতে পারো তবে ইউনিক হবে। এবং এই যে ইউনিক টপিকের সাথে পি ফর পার্সোনাল, মানে পার্সোনাল যে ওপিনিয়নগুলো মেশাবে, পি ফর পার্সোনাল। ট্রেন্ডিং টপিক নিজস্বতা বজায় রেখে ওপিনিয়ন ব্যক্ত করতে হবে, তবেই সেই টপিকের মধ্যে একটা নতুনত্ব ফিরে আসবে, এবং তবেই তো ভাইরাল হবে, তবেই তো মানুষ নতুন কিছু পাবে, নাহলে একই গতানুগতিকভাবে তো ভেসে যাওয়া হবে। এটাকে বলা হয় গ্যাপ ফর্মুলা। গ্যাপ ফর্মুলাটাই অ্যাকচুয়ালি আমাদের মেনটেন করতে হবে কন্টেন্ট ক্রিয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট আইডিয়া সার্চ করার সময়। আমরা চ্যাট জিপিটি ইউজ করে আমাদের চ্যানেলটা সম্পর্কে একটুখানি জেনে নিই, যে আমাদের চ্যানেল আদৌ চ্যাট জিপিটি কিছু জিনিস কি কাজে লাগাতে পারবো। যে চ্যাট জিপিটি যে অটোমেশন, যেটাকে বলা হয় অটোমেশন, যে আমরা সব কিছুই যদি চ্যাট জিপিটির মাধ্যমে করি, যে আমরা লোগো থেকে, আমাদের নিশ থেকে, আমরা যে নিশ বানিয়েছি সেই নিশটা কি আদৌ যুক্তিযুক্ত, নিশটা কি আদৌ কার্যকরী, সবই তো জানলাম স্যার, তাও একবার এখানে চ্যাট জিপিটির মাধ্যমে দেখিয়ে দিন না, দেখতে তো ভালো লাগবে, খারাপ তো কিছু না, বেশিক্ষণ তো লাগবে না। হ্যাঁ, আমরা একটুখানি ফাইন্ডিং নিশ, যে নিশ তো সবাই জানি, সবাই নিশ জেনে গেছি, তাও একবার একটুখানি জেনে নিই চ্যাট জিপিটি ইউজ করে। তাহলে দেখো, যে বিষয়ে ইন্টারেস্ট আছে, যে বিষয়ে নলেজ আছে, সেই দুটো বিষয় কিন্তু মিলতে হবে, আমি বলেছিলাম। কিন্তু শুধু মিললে হলো না, আমার ইন্টারেস্ট বিরাট, নলেজ বিরাট, কিন্তু টাকা নেই। সেই জিনিস নিয়ে কাজ করলে তাহলে কাজ হয়তো হবে, তাহলে আমাকে এটাও মানতে হবে আমার পেট বাঁচাতে হবে, ময়দানে টিকে থাকতে হবে। কারণ আমার গ্রো করলেও সমস্ত ফিল্ডে ইনকাম আছে, ঠিকই কথা, কিন্তু এমন কোনো নিশ আমি সিলেক্ট করে ফেলিনি তো, যে নিশ নিয়ে আমি লম্বা সময় সাস্টেন করতে পারবো না। ভিডিওর পর ভিডিও বানিয়ে যাব, ভিউ হলেও আমার ইনকাম বেশি আসবে না। তাহলে সেরকম যদি হয়ে যায়, তাহলে আমার একটা সময় গিয়ে কোনো একটা জায়গায় গিয়ে আমার থামতে হবে। তার কারণ আমার নিশ চেঞ্জ করতে হবে। আমি যেহেতু পদ্ধতি সব জেনে গেছি, আবার নতুন নিশ নিয়ে কাজ করতে হবে। তাহলে আবার আমাদের জার্নিটা কিছুটা পিছিয়ে গিয়ে আবার শুরু করতে হলো, মানে দুপা পিছিয়ে এসে আবার শুরু করা। তাহলে সেই যে বিষয়ে আমার ইন্টারেস্ট, যে বিষয়ে আমার নলেজ, সেই বিষয়ে প্রফিট আছে কি না আমাকে এখন থেকেই দেখতে হবে, তাহলেই দুটো টাকা পাবো। আমরা প্রত্যেকে কি করব, নিশ যখন সিলেক্ট করব, ফাইনালি একটু দেখে নেব আমার হয়তো এমন কোনো আমার ইন্টারেস্ট বা নলেজ আছে যে যা আমি প্রফিটের চিন্তা করছি, আমার অন্যান্যদের প্রফিট পার্সেন্টেজ অনেক বেশি শো করছে, আমার কম। কিন্তু আমার যত কটা ইন্টারেস্ট লিস্ট রয়েছে, তার মধ্যে থেকে কোনটা বেশি, তার মধ্যে থেকে যেটা বেশি সেটাই আমি সিলেক্ট করব। চলো সেই রকম আমি একদম আমি চ্যাট জিপিটিকেই জিজ্ঞাসা করতে যাব, নিউ চ্যাটে যাব, গিয়ে আমার কোন পয়েন্টটা, এই তিনটে জায়গার মেলবন্ধন, যেমন এরকম এই জায়গাটায় হয়েছে যে নলেজ আছে, ইন্টারেস্ট আছে, প্রফিট আছে, যে বিন্দুতে মিলেছে এই বিন্দুটা নিয়ে আমার কাজ করতে হবে। তাহলে এই বিন্দুটা কোন টপিক, সেই টপিকটাই হলো তাহলে হয়তো আমার নিশ হতে পারে। যদি সেটার সাথে মিলিয়ে যদি যেটা আমার মিলবে না সেটা বাদ দিতে হবে, যেটা মিলবে সেটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এইভাবে চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করতে পারি, আমরা ইংলিশেও জিজ্ঞাসা করতে পারি, বাংলায়ও জিজ্ঞাসা করতে পারি, কোনো ব্যাপার না, একই রকম অ্যান্সার দেবে। আমরা লিখলাম কি, গিভ মি এ লিস্ট অফ দ্য মোস্ট প্রফিটেবল হাই আরপিএম রেভিনিউ পার মাইল। কী করলাম, ফেসলেস নিশ অন ইউটিউব। আপনার যদি ফেসলেস হয় আপনি ফেসলেস দেবেন, আপনি যদি ফেস ক্যাম হয় তাহলে ফেস ক্যাম, মানে ফেস দেখিয়ে যদি হয় দেবেন। এবার হাই আরপিএম শব্দ সম্পর্কে আপনারা অনেকে পরিচিত, অনেকে পরিচিত নয়। এবার এই আরপিএম জায়গাটা আমি একটু বলে দিই। আমাদের
দুটো জিনিস আছে, সিপিএম আর একটা হলো আরপিএম, কস্ট পার মাইল, রেভিনিউ পার মাইল। এটা মানে কি, মানে প্রতি 1000 ভিউতে অ্যাডভার্টাইজার মানে যে অ্যাড, ধরুন টিভিতে যে অ্যাড দেখছেন, ইউটিউবে যে অ্যাড দেখছেন, এই অ্যাডভার্টাইজার প্রতি 1000 অ্যাড ভিউতে যে টাকাটা ইউটিউবকে দিচ্ছে, ধরুন একটা অ্যাড ইউটিউবে চলছে, তাই প্রতি 1000 ভিউতে যে মানে ক্লিকে যে টাকাটা দিচ্ছে ইউটিউবের কাছে, সেটা হলো কে বলা হচ্ছে সিপিএম। এবার এই যে প্রতি 1000-এ যে টাকাটা ইউটিউবের কাছে এলো, অ্যাডভার্টাইজারদের কাছ থেকে ইউটিউবে এলো, সেটা সিপিএম। এবার ইউটিউব যে টাকাটা প্রতি 1000-এ আপনাকে দিচ্ছে ক্রিয়েটরকে, সেটা হলো আরপিএম। তাহলে অ্যাকচুয়ালি ইউটিউব যে টাকাটা পায় অ্যাডভার্টাইজারদের কাছ থেকে, সেটা সিপিএম, আর ইউটিউব আমাদের যেটা দেয় সেটা হলো আরপিএম, কস্ট পার মাইল, রেভিনিউ পার মাইল। তাহলে আমরা এখানে গিয়ে এই যে জিনিসটা গেলাম, আমরা জাস্ট একটু এন্টার মারি। এবারে গিভ মি এ লিস্ট অফ দ্য মোস্ট প্রফিটেবল হাই আরপিএম ফেসলেস নিশ অন ইউটিউব বলে আমরা এটা মারলাম। আচ্ছা, বেশ ইন্ডিয়ান, আচ্ছা আমরা ইন্ডিয়ান দিলাম না, যাদের মনে হবে ইন্ডিয়ান চ্যানেল ইন্ডিয়ান, বা যাদের অন্য যে রিজিয়নে করতে চাইছেন, যে ল্যাঙ্গুয়েজে করতে চাইছেন, পুরো ডিটেলসে আপনি উল্লেখ করে দেবেন। আপাতত দিই, পরে আমি বাংলায় লিখে আরও ডিটেলসে আমি জানার চেষ্টা করছি। দেখো আমাকে সম্বোধন দিয়েছে অমরেশ স্যার ভাবে, কারণ আমি দিয়ে দিয়েছিলাম পারফেক্ট কোশ্চেন, হাই আরপিএম, ফেসলেস নিশ, কী কী দিয়েছে, ফাইন্যান্স। আমি বারবার করে বলে আসি, ফাইন্যান্স চিরকাল হাইয়েস্ট। ফাইন্যান্সের আরপিএম মানে প্রতি 1000 ভিউতে আপনি $20 থেকে $60 পাওয়ার সম্ভাবনা রয়েছে। দিক আমি তারপর লিখে দেবো, জায়গাগুলো দেখে নিন, আপনাদের ক্লিয়ার হবে। একটু আসুক। 1 নম্বরে দিয়েছে দেখুন, ফাইন্যান্স, ইনভেস্টিং, টেক, বিজনেস মোটিভেশন, লাক্সারি মানে ওয়েলথ, লাইফস্টাইল যেগুলো, ট্রাভেল ফাইন্যান্স। আপনি ভেবে দেখুন না, আপনার চ্যানেলে একটা অ্যাড চলছে ল্যাম্বরগিনি কোম্পানির গাড়ির অ্যাড, আর আপনার চ্যানেলে একটা গুঁড়ো মশলা, সানরাইজ গুঁড়ো মশলা, দুটোর তো বিজ্ঞাপন রেট এক হতে পারে না, না? আমার চ্যানেল বাংলাই হবে, বাংলা ল্যাঙ্গুয়েজ, বাংলা, আচ্ছা বাংলা ভাষায় হবে, এবং ইন্ডিয়ান অডিয়েন্স দেখবে। আমি একদম আরও ভেঙে বলে দিচ্ছি যে দেখবে, এরকম একটা দিলাম। সেক্ষেত্রে আমার নিজ দিয়েছিল কি, দেখো ওভারঅলের উপর দিয়ে দিয়েছে যে ফাইন্যান্স নাম্বার 1, টেক চ্যানেল। দেখো কোনো অডিও স্টোরি থেকে শুরু করে এসব কিন্তু টপ লেভেলের নেই, কারণ অ্যাড যেসব চ্যানেলে বেশি, মানে হাই কোয়ালিটির অ্যাড, সেখানে নিশ্চয়ই ইনকাম বেশি। এবার বাংলা ভাষার জন্য সবচেয়ে লাভজনক ফেসলেস নিশ, ফেসলেস, আর যারা ফেস দিয়ে বানাচ্ছে ফেস দিয়ে সার্চ করবে, সেক্ষেত্রেও দেখো সেই ফাইন্যান্স মানে প্রতি 1000-এ 400 থেকে 1200 টাকা। দেখো চেঞ্জ হয়ে গেল কত, সেই একই ফাইন্যান্স দিচ্ছে, এখানে কত দিয়েছিল গো নিশে, $20 থেকে $60। লোকেশান যেই চেঞ্জ হলো, আমরা যেহেতু ভারতীয় অডিয়েন্স, ভারতীয়র মধ্যে নিশ্চয়ই বাংলায় বলেছি, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলকে বেশি প্রাধান্য পাবে, সেই জায়গায় দেখো 1000 ভিউতে 400 থেকে 1200 টাকা, কত কমে গেল, কতটা কমে গেল। এআই টুল, সেলফ ইমপ্রুভমেন্ট, তাহলে মোটিভেশনের একটা জায়গা রয়েছে, একদম নেই তা বলা যাবে না, মোটিভেশনের একটা জায়গা রয়েছে। তাহলে একদম দেখো অনলাইন কোচিং, সায়েন্স, হেলথ, অনলাইন সায়েন্স কোচিং মানে যারা টিউশন পড়াচ্ছে, অনলাইন এইসব রয়েছে। তাহলে দেখো আশা করি তোমরা যারা যে ধরনের চ্যানেল বানাতে চাইছো, তোমাদের কিছু কিছু জনের সাথে মিলে গেছে যে আমার নিশ এইরকম। তাহলে একদম যে লোক, মানে অন্যান্য দেশ তুলনায় আমাদের ইন্ডিয়ায় ইনকাম ইউটিউবে একটু কম, বাংলাদেশে আরও কম। পুরোপুরি যখন এইভাবে আপনি ধরুন নিশ একটা বেছে নিয়েছেন, এর মধ্যে যে কোনো একটা নিশ, এতগুলো যে নিশ আমাদের ডিসকাস হচ্ছে, যে কোনো একটা নিশ আপনাকে প্রথমে বেছে নিতে হবে, যে আমরা কোনো একটা নিশ নিয়ে কাজ করব। ধরুন আমি এই ফাইন্যান্স, মানি, এডুকেশান এইটা নিয়ে ধরুন কাজ করব। তাহলে আপনি যে নিশ নিয়ে ফাইনাল করছেন সেই নিশটা এখানে পেস্ট করবেন, ঠিক আছে? যে ফাইন্যান্স, মানি, এডুকেশান,
নিশ নিয়ে আমি একদম লিখবেন এইভাবে, আমি ফাইনালি কাজ করতে চাই, শুধু এইটুকু লিখে দিই। এই নিশ সম্পর্কে একাধিক জিনিস দেবে, একাধিক জিনিস দিয়ে দেবে তোমার কাছে, একাধিক জিনিস দিয়ে দেবে। তাহলে আমরা কি করব, আমরা এই নিশের একটা সুন্দর নাম সাজেস্ট করবো, কারণ চ্যাটজিপিটিকেই চাইবো দেখি না আমাদের নামটা ঠিকঠাক দেয় কিনা। এবার আপনি যদি চান যে এই নামের সাথে কিছু সাফিক্স, কিছু প্রেফিক্স অ্যাড করতে, আপনি অ্যাড করতে পারেন। যে আমার নামের মধ্যে একটু মোটিভেশনাল থাকুক, কিছু সাকসেস থাকুক, ড্রিম থাকুক, যার যে ধরনের চাইছেন সেইভাবে দেবেন। ধরুন যে আমি ফাইন্যান্সের মোটিভেশনাল দিতে চাইছি, ফাইন্যান্স এক্সপ্লেনেশন করতে চাইছি, ইন্সপায়ার করতে চাইছি, তাহলে এই যে ওয়ার্ড, আপনি কী ধরনের ওয়ার্ড মেনশনও করে দিতে পারেন। আমি ধরুন দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন। তাহলে দেখো, বাংলা ফিনান্স চ্যানেলের জন্য 10টি ইউনিক ও সিম্পল নাম: টাকা টলস, মানি বাংলা, ফাইন্যান্স গুরু বাংলা, টাকা ভুজি, স্মার্ট টাকা, টাকা সেন্স, এরকম দিয়েছে। এবারে আমরা হয়তো এই 10টার মধ্যে ইউনিক দিয়েছে, আর একটু আমাদের হয়তো পছন্দ হলো না। যদি এর মধ্যে থেকে আমাদের পছন্দ হয়ে যায়, কেন, সেই নামগুলো দেখো ব্যাখ্যা সহকারেও বলে দিয়েছে, প্রত্যেকটা কোনটা কী ধরনের হয়তো দিয়ে দিয়েছে। আমরা চাইছি যে এর মধ্যে কোনোটা নেব না, তখন আমাদের আরও দিতে হবে যে আরও কিছু নাম সাজেস্ট করুন। এই যে ইন্সপায়ারের জায়গায় আপনি মোটিভেশনাল দিতে পারেন, সাকসেস ড্রিম, যা বললাম যেমনটা আপনার মনে হবে। দেখি আরও কিছু দেয় কিনা, আর একটু নতুনত্ব কিছু আসে কিনা। টাকা উঠবে, রাইস উইথ মানি, মানিপথ, টাকা চিন্তা, গ্রো বাংলা, স্মার্ট লাইফ ফাইন্যান্স। দেখুন, আপনার হয়তো এর মধ্যে থেকে কোনো একটা পছন্দ হয়ে যেতে পারে, আবার নাও হতে পারে, তাই নয় কি? আপনার হয়তো এর মধ্যে পছন্দ হয়েও যেতে, যে সাকসেস টাকা, টাকা ঠিকানা, যে আমি এখানে লিখে দিচ্ছি যে টাকা কথাটা থাকবে না, সেটাও লিখে দিতে পারি। আমি ধরুন এই নামটা নিলাম। এইবারে আমরা কোন নামটা নেব, এই নাম আমরা ফেসবুকে যাব, ইউটিউবে যাব। আমাদের যেহেতু এই যে নাম সিলেকশন, এটা তো আমাদের ব্র্যান্ডিং, তাই না? এটা তো আমাদের ব্র্যান্ড। তাহলে যদি এটা আমাদের ব্র্যান্ড হয়, সেটা স্মার্ট লাইফ ফাইন্যান্স হোক, সাকসেস টাকা হোক, অর্থ জার্নি হোক, বা যেটাই নিই, তাহলে যদি এটা আমাদের ব্র্যান্ডিং করতে হয়, আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়াতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি সেই অ্যাকাউন্ট ক্রিয়েট করি, তাহলে ইউটিউবের হ্যান্ডেল পাবো কিনা প্রথম আমাদের সার্চ করতে হবে, এর হ্যান্ডেল পাবো কিনা। চলুন প্রথমেই ইউটিউবে যাব। যে হ্যান্ডেল যদি না পাই, তাহলে এটা নেওয়াটা আমাদের বোকামি। তো এই যে স্মার্ট লাইফ ফাইন্যান্স অলরেডি লোকে নিয়ে রেখেছে, দেখুন সার্চ মেরেছি স্মার্ট লাইফ ফাইন্যান্স, চলে এসেছে। চ্যানেলটাও মোটামুটি, সাবস্ক্রাইবার বেশি নেই, কিন্তু একটা এই স্মার্ট লাইফ নামটাও রয়েছে, প্লাস আমার এই হ্যান্ডেলটা নিয়ে। তাহলে আমি একটা ব্র্যান্ড যখন বানাবো, অলরেডি কেউ মার্কেটে দখল করে রেখেছে, আমি জেনে শুনে কেন যাব? যদি কেউ আমার ব্র্যান্ডিংয়ের এই হ্যান্ডেল মানে কি একটা প্রপার্টি, যদি সে ধরে রাখে, তাহলে তো আমার চ্যানেল সার্চ মারলে তার চ্যানেল চলে আসবে, তাহলে আমি নেবো কেন তারটা? আমরা সবগুলো নিয়ে কাজ করব না, অর্থ জার্নি বলে আমি অ্যাকচুয়ালি এর সামনে @ মারছি। তাহলে অর্থ জার্নি দিয়ে একটাও চ্যানেল শো হলো না। দেখো চ্যানেল শো হয়ে গেছে, অর্থ জার্নি, কিন্তু অর্থ জার্নি হ্যান্ডেলটা আমরা পাবো। তাও দেখো এই অর্থ জার্নি চ্যানেল আছে, কিন্তু অর্থ জার্নি হ্যান্ডেল ইনিও নেয়নি, কেউ নেয়নি। তাহলে এই হ্যান্ডেল মার্কেটে অ্যাভেলেবেল আছে, এবং চ্যানেল বড়ই ছোট, এ চ্যানেল নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, এ আমি বিট করে দেবো। তাহলে যেহেতু হ্যান্ডেলটা পাচ্ছি, তাহলে এটা নিয়ে আমার কাজ করা যাবে। এই যে মানিপথটাও নিয়ে কাজ করা যাবে। তাও আমি একবার চ্যানেলে চেক মেরে দিই, একটা হচ্ছে এই মানিপথ হ্যান্ডেলটা লোকে নিয়ে নিয়েছে, কিন্তু হ্যান্ডেলটা দেখো MONEYPATH, মানিপথ হ্যান্ডেল নিয়েছে চ্যানেলেই। তাহলে এই যে ধরনের জিনিসগুলো লোকে নিয়ে রেখেছে, সেগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করা যাবে না। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হলো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জিনিস।
এবার আমরা হয়তো দেখা গেল যে এই নামটা নিয়ে কাজ করতে চাইছি, মনে তীব্র ইচ্ছা যে এই মানিপদ নিয়ে কাজ করব বা স্মার্ট লাইফ ফাইন্যান্স, ধরো এরকম একটা কোনো একটা নাম সিলেক্ট করেছি যার হ্যান্ডেলও পাচ্ছি না, কিছুই পাচ্ছি না, মার্কেট নিয়ে ফেলেছে। তখন আমরা কি করব? নেম মানে ব্র্যান্ড, নেম মানে ব্র্যান্ড, যে নামটা ভেবেছি প্লাস সাফিক্স। সাফিক্স সাফিক্স মানে কি? এই যে সাফিক্সে কি দেয়া যেতে পারে, যে যে টার্ম গুলো খুব ভালো যায়, এই যে হাব, টিভি, ওয়াইটি, এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। টিউব, যারা অনলি ইউটিউবে নিয়ে কাজ করতে চাইছে তাদের জন্য এগুলো অনলি ইউটিউব। দেখা গেল যে অর্থজার্নি হাব, হ্যান্ডেল পেয়ে যাব। অর্থজার্নি টিভি, অর্থজার্নি টিউব, অর্থজার্নি ওয়াইটি মিললো না, শুনতেও ভালো, অর্থজার্নি টিউব শুনতে ভালো লাগছে, হাবও লাগছে, টিভিও ভালো লাগছে। এর মধ্যে থেকে যেটা আমাদের পছন্দ হবে আমরা সাফিক্স ব্যবহার করে আমরা হ্যান্ডেলকে হোল্ড করতে পারি। আমরা ফাইনালি সিলেক্ট করলাম স্মার্ট লাইফ ফাইন্যান্স, ধরো এটা আমরা সিলেক্ট করলাম যে এই নামটা, দেখো যে কোনো একটা নাম তোমাদের মতো এইভাবে বাছাবাছি করে বেছে নিলে যে এটা আমাদের ফাইনালি নেম। তাহলে এই যে নাম একটা পেলাম, তাহলে এই নামটার লোগোটা বানাই, এখান থেকে দেখি না লোগো কেমন আসে। ফাইভ চ্যানেল আইকন, আইডিয়া ফর স্মার্ট লাইফ ফাইন্যান্স, কনসেপ্ট দিল, কনসেপ্ট আরেকটা, কনসেপ্ট আরেকটা, কনসেপ্ট আরেকটা। তাহলে 5টা কনসেপ্ট দিয়েছে, আমরা একটা জেনারেট করতে বলি, এটা দিক। এবার আমরা চাইছি কি, আমরা এটা তো একটা চ্যাট জিপিটি আমাদের কনসেপ্ট দিয়ে দিচ্ছে, কিন্তু আমরা যদি তাকে উল্লেখ করে দিতে পারি আরও কিছু জিনিস, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বলে বলে দেখো নর্মালি দেখিয়ে দিচ্ছি, ধর আরও কিছু জিনিস বলে দিচ্ছি। উপরের কনসেপ্টগুলোর সাথে উপরের 5টি, এটা উল্লেখ করে দিই, 5টি কনসেপ্ট যোগ করুন। কি যোগ করতে দিচ্ছি? স্টাইল। দেখো কিভাবে আমরা একটু একটু করে এগুলোকে বলা হচ্ছে প্রম্পট। দেখো স্মার্ট লাইফ ফাইন্যান্সের লোগো কেমন এসে গেছে, দেখো নর্মালি এসে গেছে। যে স্টাইল কেমন চাইছি, আমরা যদি কার্টুন চাই, হতে পারে রিয়েলিস্টিক চাই, আমরা কি ধরনের চাইছি, স্টাইল কেমন হবে, রিয়েলিস্টিক। কেউ হতে পারে কার্টুন টাইপের, তাহলে যারা কার্টুন টাইপের স্টাইল চাইছো তারা কার্টুন লিখবে। তাহলে যেমন ধরনের স্টাইল জানতে চাইছো সেই স্টাইল মেনশন করলে, নিচে যোগ করো কালার, কারণ আমরা জানি কালার খুব ইম্পর্টেন্ট, তাই না? কালার তোমরা কেমন চাইছো, কেউ চাইতে পারে ব্ল্যাক কালার, কেউ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারে চাইতে পারে, কেউ সানরাইজ টোন, সানরাইজ টোন মানে কি সূর্যের যে একটা আভা আসছে, কেউ বোল্ড কালার চাইছো। তাহলে এই যে কালার প্যালেট, বা তুমি নীল লাল সাদা কালো যেমন কনসেপ্টের কালার প্যালেট চাইছো, কালার প্যালেটটা এখানে মেনশন করবে, দেখবে রেজাল্ট কীভাবে চেঞ্জ হয়। সানরাইজ টোন দিই, সানরাইজ টোন মানে একটা টোন দিলাম। এরপরে একটা লেআউট। এবারে অনেকে যে ধরনের লেআউটটা চাইছো, যে কি ধরনের লেআউটে চাইছো, স্কোয়ার চাইছো, 16:9 চাইছো, 9:16, এই যে যত একটা পিকচার তোমরা পরবর্তী যখন পিকচার চেঞ্জ করো, যে 4:5 যেটা ইনস্টাগ্রামে চাইছো, কি ধরনের চাইছো, তাহলে স্কোয়ার, এইটুকু আমি অ্যাড করলাম। এবার দেখো এইটা আমি এই কনসেপ্টটা নিলাম, এখান থেকে আমি এটাও কপি করলাম, কপি করে এখানে পেস্ট করছি, একসাথে পেস্ট। এই যে তাহলে উপরের কনসেপ্ট, তাহলে 5টি না দিয়ে উপরে কনসেপ্টের সাথে যোগ করুন বলে এইগুলো আমি দিলাম। দেখো এখানে 5টা কনসেপ্টেই আলাদা আলাদা করে দিয়ে দিয়েছে, একটা একই জায়গায় পুরো 5টা কনসেপ্টে চেঞ্জ করে একটা ফ্রেমেতে করে দিই। এটা জেনারেট হতে থাকুক আর ওটা আমরা দেখি। তাহলে আমাদের যেটা পছন্দ হবে সেটা নিতাম। কনসেপ্ট সানরাইজ বলে দেখো টোন চেঞ্জ হয়েছে, আমরা আমাদের র্যান্ডম একটা দিলাম,
আমরা যেমন চাইবো তেমন তো আসবে। স্মার্ট লাইফ ফাইন্যান্স, এটা একটা কনসেপ্ট ছিল, একটা গাছ থেকে টাকা ঝরে ঝরে পড়ছে একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা তো দেখলে, স্মার্ট লাইফ ফাইন্যান্স ব্রেনের এটা একটা, এই একটা, এটা তো খুব ভালো লাগছে। দেখো মোবাইলের অ্যারো দিয়েছে, আর একটা, এর মধ্যে থেকে কোনটা তোমার বেশি ভালো লাগছে সেটা তোমাদের বলতে হবে যে এটা আমাদের লাগবে বা কিছু। তাহলে আলটিমেটলি আমাদের কিন্তু যদি একটু প্রম্পট ভালো করে ব্যবহার করতে জানি, আমাদের লোগো নিয়ে কিন্তু আর কারোর কাছে যেতে লাগবে না, নিজেরাই যথেষ্ট। একদম, এই তো, এই পর্যন্ত যদি একটা ক্লাসে শেখা যায় সেটা কিন্তু অনেক। এবার আমরা আরেকটু জিনিস এক্সট্রা শিখে নিই, লোগোতে আরেকটা জিনিস বলে দিই। সেমভাবে প্রম্পট দিয়ে আমরা কি জানবো, আমাদের চ্যানেল আর্ট একই রকম। তোমরা চ্যাটজিপিটিতে যাবে, ব্যানারের যে ব্যানারটা পুরোপুরি চ্যাটজিপিটির মধ্যে বানাতে পারবে না, ওটার জন্য ক্যানভাতে যেতে হবে, কারণ ওর একটা রেশিও হয় তো, সেটাতে ফেলতে হবে। তাহলে ব্যানারটা যে কনসেপ্টে জানতে চাইছো, এই একই রকমভাবে যেমন কনসেপ্ট পুরো লিখে দেবে, দিয়ে পরে আমি এইরকমভাবে করতে চাইছি, আমি ওটা আর দেখাচ্ছি না, দেখিয়ে সেই কনসেপ্টটা নিয়ে নেবে। নেওয়ার পর সেই কনসেপ্টের যে পিকচার জেনারেট হবে সেটা ডাউনলোড করে নেবে। হ্যাঁ, সেটা নিয়ে ক্যানভা বা যে ধরনের প্ল্যাটফর্ম ইউজ করছো, ফটোশপ, সেখানে গিয়ে একটু কারুকার্য করলে 2 মিনিটে তোমাদের একটা চ্যানেল আর্ট তৈরি হয়ে যাবে। আমি ওটা লেন্দি করছি না। এবার তোমাদের মনে হলো যে এই জায়গায় চ্যানেল আর্ট বা লোগো ভালো আসছে না, নাও আসতে পারে। তখন কোথায় যেতে হবে, অন্য কোনো অ্যাপসে ইউজ করতে হবে। দেখা গেলো যে আমাদের চ্যাট জিপিটি ভালো দিল না, নাও দিতে পারে, পছন্দ নাও হচ্ছে না, বারবার করছি। প্রচুর এখনও অ্যাপস এসে গেছে, তার মধ্যে আমি দুটো একটা নাম বলে দিচ্ছি। দেখা গেল টপিকটা রয়েছে, আমরা ডিরেক্ট জানবো, একদম পুরো কপি করলাম, যে এইটার উপরেই ধরো আমরা বানাবো, পেস্ট করব। পেস্ট করার পর এই কনসেপ্ট এর উপর আবার লিখছি, কনসেপ্টের উপর ভালোভাবে ভিজুয়াল কনসেপ্ট। দেখো ওর প্রথমে ভিজুয়াল দিয়েছিল, আমি আরও একটু ভালো প্রম্পট লিখছি, এতক্ষণ যে প্রম্পট লিখলাম আর একটু ভালো লিখছি। এই কনসেপ্টের উপর ভালোভাবে ভিজুয়াল প্রম্পট দিন। আমি এবার এই পিকচারটা কোন প্ল্যাটফর্ম থেকে বানাতে চাইছো, প্ল্যাটফর্ম বানানোর একাধিক জায়গা রয়েছে। লিওনার্দো এআই, তোমরা নাম শুনেছো কম বেশি অনেকে, আইডিওগ্রাম শুনেছো তো, আইডিওগ্রাম, আরও অনেক আছে, আমি পরে বলবো, এখন সব বলবো না একদিনে। তাহলে এল ফর লিওনার্দো, আই ফর আইডিওগ্রাম। আরেকটা প্ল্যাটফর্ম আমি বলে দিচ্ছি, যেটা লোগোর জন্য সব থেকে বেস্ট, ব্র্যান্ড ক্রাউড। তাহলে আমি যে প্ল্যাটফর্মে চাইছো, প্ল্যাটফর্মের নাম দেবে, দিয়ে এই এটা চাইছি। ধরো আমি চাইছি যে প্রম্পট দিন, ধরো আইডিওগ্রাম থেকে বানাবো। একটা সুন্দর প্রম্পট দেবে, সেই প্রম্পটটা পুরোপুরি আসবে, সুন্দর করে দেখবে। এই একটা লম্বা প্রম্পট দিল, প্রম্পটটা কপি করে নেবে। এই যে একটা বড় প্রম্পট দিয়েছে, কত গোছানো প্রম্পট দিয়েছে দেখেছো, এখান থেকে এই পর্যন্ত পুরো কপি করতে পারো, বা এই পর্যন্ত পুরো কপি করতে পারো, এই উপর পর্যন্ত কপি করলে হয়ে যাবে। নিজের যে লোগোটা বা যে ব্র্যান্ড যেভাবে করতে চাইছো, এই 4টে প্ল্যাটফর্ম থেকে বানাবে, বানিয়ে একদম পুরোপুরিভাবে নিজের লোগো পুরো এইভাবে রিসার্চ করবে, চ্যাট জিপিটি থেকে বানাবে, কেমন আসে দেখবে, লিওনার্দো থেকে, আইডিওগ্রাম থেকে, ব্র্যান্ড ক্রাউড থেকে। তাহলে এই যে ক্লাস আজকে হলো, এই ক্লাসটুকু ঠিকঠাকভাবে যদি আপনি রপ্ত করেন, এতটুকু বলতে পারি, কিছুটা আপনার গ্রাফিক্স কভার হয়ে যাবে, অটোমেটিক আপনার গ্রাফিক্স ডিজাইনের কাজ কভার হয়ে যাবে। পরবর্তীকালে কিছুটা আপনার থাম্বনেল বানানোর কাজ কভার হয়ে যাবে, আপনার লোগো, যে কোনো আর ক্লায়েন্টের, যে ক্লায়েন্ট এআই জানে না বা চট করে তেমন কিছু জানে না, তিনি যদি আপনাকে দুটো কাজ দেয়, আপনি নিজের মতোভাবে একটা পছন্দসই লোগো দিয়ে তাকে 4টে 5টা বানিয়ে দিয়ে একটা না একটা তার পছন্দ হয়ে যাবে আপনি। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি চ্যাট জিপিটি সম্পর্কে আরও বিস্তারিত জানার থাকে তাহলে সেটিও জানাবে। আমি তাহলে নেক্সট ক্লাস নিয়ে আপনাদের সামনে হাজির হব।
সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করবেন এই তথ্য সবার সামনে তুলে ধরার জন্য। নমস্কার।